আজকে আমাদের 10 নম্বর চিঠি পড়ার হ্যাঁ ডিয়ার মা সিরিজের ডিয়ার 10 মা নম্বর। চিঠি লেখা সিরিজের 10 নম্বর চিঠি পড়ার আছে। আসলে এতগুলো দিন পড়তে পড়তে না কেমন অভ্যেস হয়ে গেছে। মনে হচ্ছে অনেক কিছু জানলাম, আরও সমস্ত মানুষের যে ইমোশন বা কানেকশন। হ্যাঁ, কে যে কত রকম ভাবে তার মুখ চোখ দেখে কিন্তু সাধারণ মনে হয় না যে মানুষকে যে এত ইমোশন ভেতরে লুকিয়ে আছে সেগুলো চিঠিতেই বোধহয় প্রকাশ পায়। জানো, এটা কখনো ইমেল অথবা ইমেল কেন মুখে বললেও হয়তো হয় না, সেটা হয় না, হয় না, কারণ চিঠি খুব প্রাইভেট একটা ব্যাপার, খুবই প্রাইভেট এবং সবচেয়ে আন্তরিক আমার মনে হয়, এবং সবচেয়ে সত্য। মানুষ চিঠিতে আমার মনে হয় মিথ্যা কথা কমই লেখে, তাই নয় কি? আমার তাই মনে হয়। আমরা আজকে শেষ চিঠিটা পড়ছি তাহলে। লিখেছে সোহিনী সাউ, বরগাছিয়া থেকে। ডিয়ার মা, আমার তখন 3য় শ্রেণী। গানের পরীক্ষায় গেছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ গানটির পরবর্তী লাইন থেকে বিচারকের প্রশ্ন, প্রভু কে? উত্তরে নিঃসংকোচে বলেছিলাম, মা। সেদিন ব্যাখ্যা দিতে পারিনি। বিশ্ববিদ্যালয় জীবন শেষে আজ পারি। গড্ডালিকা প্রবাহে গা ভাসানো? কখনো নয়। মেরুদণ্ড ঝুঁকবে না, ঋজু রাখবি। অনন্ত চাপ। আমি জানি তুই পারবি। প্রতিনিয়ত এসব শেখানো, বিশ্বাস জাগানো, রক্ত মাংসের অবয়বটি আমার মা, আমার প্রভু। অহরহ মাকে চাই। ইতি তোমার ধৃতরাষ্ট্র ভক্তকন্যা কাকন। এইটা চিঠিটা পড়ার মানে শোনার পর থেকে একটা জিনিস খুব মনে হচ্ছে, একটা ছোট করে রবীন্দ্রসঙ্গীত গাইবে? গাও না। গাইবে তুমি? না, তুমি গাও না। আমি গাইতাম, আমিও গাইতাম, গাইতাম, কারণ না তারপর দেখলাম আশেপাশটা খালি হয়ে যায়, মানে দুম করে। আমারও ইদানিং তাই হচ্ছে, জানো তো। না, কিন্তু আমার কাছে খবর আছে তুমি ভালো গাও। খুব ভুল খবর। আমরা আজকে চিঠিতেই থাকি। সত্যি মার চেয়ে মা যতটা ইন্সপায়ার করেন সব কিছুতেই, পারবি, এই যে মেরুদণ্ড ঋজু রাখতে বলছে, আমাদের যে লাইফের স্ট্রেস চাপ সব কিছুতেই মা যখন বলে যে পারবি, আমরা আসলে কাকে দেখাবার জন্য করি? কখনো কখনো তোমার মনে হয় কি যে হয় না যে আমার দেখিয়ে দিতে হবে যে আমি পারবো? মানে আমার যেমন মনে হতো আমার মাকে আমার বোঝাতে হবে যে আমি পারবো। আমার ছোটবেলা থেকে এটা ভেতরে ছিল যে আমি পারবো। আমার যেমন একটা গানের লাইন খুব প্রিয়, জামানে কো দিখানা হ্যায়। যাই হোক, আমাদের চিঠি পড়া পর্ব আপাতত শেষ, কিন্তু 2 লাইন রবীন্দ্রসঙ্গীত। আরে তুমি শুধু অন্য দিকে চলে যাও কেন? আমি মাঝে মধ্যে চিঠি লিখবো, আসলে আমি ঠিক করেছি শাশ্বততা। লিখো, আমার আরেকটা অ্যাড্রেস আছে, ওটাই লিখো। তোমায় লিখবো? আচ্ছা ঠিক আছে, না হয় এই চিঠি আমরা মাকেই লিখছি, কিন্তু আমরা সকলকে চিঠি লিখবো। হ্যাঁ, সবাই খুব ভালো থাকবেন এবং অবশ্যই দেখবেন ডিয়ার মা। छतरी जैसी माँ, छतरी जैसी